দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে মা এনেছে চুনো মাছ। এই লাউ শাক পোস্ত দে না রে, ওই টক কুনাল খাচ্ছে ভাত। আমি বললাম আমি খাবো না মা। মা কত খাবো? চুনো মাছ আমায় দিতে। চুনো মাছ আমি চুনো মাছ খাবো না। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছেন এদিকে মা কাটছে লাউ শাক, আর এদিকে আমি তো চলে এসেছি একদম ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে ছাদে বেরিয়ে পড়েছি, একটু রোদ্দুরটাও খাবার শীতটা বেশ একটু পড়েছে। আর আমাদের গাছের লাউ শাকগুলো দেখতেই পাচ্ছেন বেশ সবুজ সবুজ হয়েছে। আর মা দেখতে এসেছিলো যে গাছে লাউ হয়েছে, কি শাক তো প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু লাউয়ের দেখা নেই। মা দেখছিল যে লাউ হয়েছে, কিন্তু লাউ ভেবেছিল যে লাউয়ের মানে তরকারি করবে, এসে দেখছে একদম লাউই নেই। আর ওই জন্যে কী করলো মা, দুটো শাকই কেটে নিল। মা বললো তাহলে দুটো শাকই কেটে নিই। আর শাকটা ধুয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে যেহেতু সকালবেলা এসেছি ছাদে, তো আমি কেটে নিলাম। মাকে বললাম দাও আমি কেটে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি। তো এদিকে যেহেতু ছাদে কাটছি, আর সকাল সকাল প্রচুর পাখি এসেছে আর কিচির মিচির করছে। আর শাকটা তো ধোয়া হয়েই গেল। আর শাকটা যেহেতু পোস্ত দিয়ে করা হবে, তো এখানে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু পোস্ত নিয়ে নিয়েছিলাম। তো এটাকে বেশি ঝাল দিচ্ছি না, কারণ যেহেতু শাক, তো শাকে খুব একটা ঝাল চলে না, তার জন্যই একটু কমই ঝাল দিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে খুবই ভালো করে বেটে নিলাম, আর তারপরেই আমি শাকটা বসিয়ে দিলাম। আর যেহেতু এটা এখনকারের দিনের শাক, তো শাকটাকে আমি একটু জল দিয়ে ভাপিয়ে ফেলে দিয়েছিলাম। আর তারপরেই আমি এটাকে ফোড়ন দিয়ে আর শাক দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, সাথে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ জলটা দিলে ওর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে। এই দেখো বন্ধুরা একদম লাউ শাকের পোস্ত দিয়ে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে বেশ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ভাব উঠছে। তো শাক বানিয়ে ফেললাম, আর এই লাউ শাক দিয়ে পোস্ত এখন বেশ লাউ শাকগুলো সুন্দর হয় আর খেতে বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে দেখে বলবেন আপনারা। আর মা এখানে একটু গরম গরম ভাজছে বেগুনি আর পেঁয়াজি। তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল পেঁয়াজি হয়ে গেছে। আর গরম গরম বেগুনি খেতে কার না ভালো লাগে বলুন তো। তো আমিও একটু খেয়ে নিলাম। পেঁয়াজ কালি ছিল কি জানি, কাকিমা কাকে পেঁয়াজ কালি কোটা
নাও দাও। আর বাকি যেগুলো পেঁয়াজি বানাচ্ছে সেগুলো মা ততক্ষণে বানাচ্ছে। হিমা হিমলু এবার হয়ে গেছে, বন্ধ করে দাও। তুমি আবার আরো তেল দেবে বলছিলে। তেল দিবি তো? ও দিলে? খাওয়া তেলটা নাও না। খাওয়া দাও তেল মেশরটা করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে মা এনেছে চুনো মাছ আর সাথে এনেছে ভোলা মাছ। তো এখন এগুলোকে বেছে নেওয়া হবে। তো এখানে বসে বসে বাছবো। এ বরফের মাছ বলো মা? কোনটা ঢাকা? এই ভাজা ওইটাতে ঢাকা দিনি, নরম হয়ে যাবে। এটা চুবড়ি কি বলে চালুনি এর ঢাকা দাও। কেন বলো তো? ওটা বেগুনি তো নরম হয়ে যাবে। আর মাছগুলো তো আমার বাছা হয়ে গিয়েছিল। এখানে মা মাছগুলো ভেজে নিচ্ছে। তো হবে চুনো মাছ ভাজা আর ওখানে হবে ভোলা মাছের ঝাল। বাছা হয়ে গেছে। আর এখানে রয়েছে ভোলা মাছ। তো ভোলা মাছ আর দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ। আমি চুনো মাছই খাবো। না না মিনাল খাবে খুনি। আর এদিকে যেহেতু ভোলা মাছটা ঝাল হবে তো তার জন্য আমি বেটে নিলাম কিছুটা বাটনা। আর আমাদের সমস্ত বাটনাই তো শিলে হয়। তো মা ওখানে ভাজছে আর আমি এদিকে বেটে নিচ্ছি মশলাটা। কালকে রবিয়ালা থেকে না না রবিয়ালা থেকে কালকে নেবো। আজকে আর না আজই না আজ আর নেবো না। ভোলা মাছের ঝাল বাটা মশলা হলো। না না ওখানে রাখো না। বেঁচে শাক কালকে তুলছিলাম। আর এটা আজকে টক হবে বেঁচে শাক দিয়ে। এখানে রয়েছে বেগুন আর এইটা রয়েছে রাঙালু। তো বেঁচে শাক দিয়ে রাঙালু দিয়ে আলু দেবে তো মা? রাঙালুটা করতে হবে, আলু না গাছ গজ গজ করবে। তো এখানে হয়ে গেল আমাদের ভোলা মাছের ঝাল। আর এবার হবে আমাদের বেঁটে শাকের টক। তো বেঁটে শাকের টকটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে মা বেঁটে শাকগুলোকে কুটছিল আর সাথে দিয়ে দিয়েছে রাঙালু আর বেগুন। দিয়েছো রাঙালু দিয়ে বেগুন দিয়ে শাকটা একটু কম হয়ে গেছে। কি শাক কম হয়ে গেছে? এটা বেশি হয়ে গেছে না? না হ্যাঁ ভালোই হয়েছে, শাক কম হয়েছে। আজকে কম খাও। ও অত দিচ্ছে দেখ না মামা। বেগুন পেঁয়াজি। ও মানু ভাত খাচ্ছে। করলা ভাজা ভাত খাচ্ছে মানু। মানুর আবার ভাত চটকে মেখে দিতে হবে। মানো ওই লাউ শাক পোস্ত দে না রে। ওই টক আছে কত কি খাবো রে বাপরে বাপ। লাউ শাকটা দিয়েছে ও মানে এইখানে বস।
আমি এখানে খাবো না ছাড়ে লাউ শাক পোস্তটা ভালো হয়েছে রে। আমার বাপি ওই জন্যই খেয়েছে মজ করে। এরকম টমেটো টক থাকবে মাতে দাও চা দিয়ে। তুমি শাকটা নাও, আমি আলু টোলা নিয়ে নি। আমি আর নেবো না। নাও শাকটা নাও। আমি আর নেবো না। হেভি হয়েছে লাউ শাক পোস্তটা। ঝাল ঝাল। 3টে লঙ্কা দিয়েছি, একটু বেশি পোস্ত দিয়েছি। নিতে হবে হয়েছে। অনেকদিন বার ডিম খাচ্ছিস। মাঝখানে এ হয়ে গেছে, খড়ে গেছে। শক্ত হয়ে গেছে। ডিম খাবে না? না ডিম খেতে ভালোবাসো? একদম তো কুসুমটা বেশি খাবো, বুঝতে পেরেছো? ডাল আর চাই না। কুনাল দেখ দু হাতে বলবে দু হাতে খাস ভালো লাগবে। হ্যাঁ কি সুন্দর হয়েছে বাঁধাকপির তরকারিটা। হ্যাঁ বাঁধাকপিটা ক্যাপসিকাম দিই। হ্যাঁ এখন আমরা খাচ্ছি পেয়ারা। এই দেখো পেয়ারা। শুভ বিকেল বন্ধুরা। আর এই দেখো আমরা খাচ্ছি এখন বসে বসে পেয়ারা, আমার মাও খাচ্ছে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর চলে এলাম বিকেলবেলা ছাদে পেয়ারা খেতে, যেহেতু রোদ্দুর পোয়াচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা বাই বাই।